সবাইকে। এখানে আমাদের দুটো বল দেওয়া আছে, একটা বল হচ্ছে ফাঁপা এবং একটা বল হচ্ছে নিরেট। কিন্তু কোনটা নিরেট কোনটা ফাঁপা এটা বলে দেওয়া হয়নি। কিন্তু এটার আমরা যে বলবো যে যেটা ভারী সেটা আমরা নিরেট বলে দেবো, যেটা হালকা সেটা আমরা ফাঁপা বলে দেবো, তেমন হবে না। সমভর দেওয়া আছে এবং দেখতেও একই রকম, সেই হিসেবে আমাদের কীভাবে বের করতে হবে এটা বলতে পারি। এখন কথা হচ্ছে, আমি যেহেতু আমাদের শনাক্ত করতে বলা হয়েছে, তার মানে আমি বুঝতে পারবো যে কিছু একটা হয়তো আছে। তার মানে আমরা কিন্তু আমরা এটা জানি যে ফাঁপা গোলকের চক্রগতির ব্যাসার্ধ আলাদা এবং ইয়েগুলোকের নিরেট গোলকের চক্রগতির ব্যাসার্ধ আলাদা। ফাঁপা গোলকের ক্ষেত্রে কী হয়, ফাঁপা গোলকের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 2/3 r, এবং নিরেট গোলকের ক্ষেত্রে মানে ধরো 1 ধরলাম, এটা 2 ধরলাম, 2/5r, তাই না? এইবার আমরা ইসের ক্ষেত্রে জানি, যদি আমরা একটা বলকে এই যে একটা সারফেসের থেকে এটা করে যদি আমরা এখান থেকে একটা বল ফেলে দিই, এই বল এই জায়গাতে যেই ত্বরণে আসবে সেই ত্বরণের মান হচ্ছে জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার জাস্ট এই জায়গায় এই দুটো মান বসালেই হয়ে যাচ্ছে। A1 বের করি আমরা, A1 মানে K1 ধরছি আমরা, ধরলাম এই বলটা এটা 1 নম্বর বল, এটা 2 নম্বর, ঠিক আছে? এবার এই 1-এর ক্ষেত্রে যদি আমরা ধরি এইটা জি সাইন থিটা ডিভাইড 1 প্লাস, দেখো স্কোয়ার হয়েছে আর কাটা যাবে, যা ওখানে বসবে তাই বসে যাবে, মানে 3 নিচে যাবে, 3 বসানো যাবে, এবং 3 আর 2 হচ্ছে 5 হয়, তার মানে উপরে যাবে 3 আর 2 5 হয়, ঠিক আছে? 3 নিচে 3 আর 2, হ্যাঁ ঠিক আছে, মানে 3g সাইন থিটা ডিভাইডেড বাই 5। এবং এবার আর A2 এর ক্ষেত্রে দেখো আমরা আবার কে এর মান বসাবো, 2 যাবে নিচে এবং 5 থাকবে, আছে 5 ডিভাইডেড, আচ্ছা উপরে এবার 7, এবার উপরে 5 যাবে, নিচে 7 থাকবে, 5/7 জি সাইন থিটা। যেহেতু এইটা বড়, আমরা করে দেখতে পারি, ক্যালকুলেটারে করে দেখতে পারো, মানে A2 বড় A1 এর থেকে, তার মানে এই A2ই হচ্ছে, মানে এই বলটাই হচ্ছে নিরেট গোলক এবং এই বলটা হচ্ছে ফাঁপা গোলক, ঠিক আছে? এটা লিখে বলতে পারলেই হয়ে গেল।